টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। ফিরে এলাম নতুন আরেকটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা উচ্চতর গণিত অর্থাৎ নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের যে চ্যাপ্টার 12 আছে তোমাদের ভেক্টর, সেই ভেক্টর থেকে আমরা আজকে এই 8 নাম্বার প্রশ্নটির সমাধান করব, অর্থাৎ অনুশীলনী 12 এর 8 নাম্বার প্রশ্ন। তো এইখানে মূলত আমরা 3টা কোশ্চেন পাবো, একটু তোমাদেরকে দেখাইনি যে এ ভেক্টর প্লাস এ ভেক্টর সমান যে 2a ভেক্টর হয়, এটা ভেক্টরের নিয়ম অনুযায়ী আমরা প্রমাণ করে দেখাবো। এরপরে আছে কি বলতো, এম ভেক্টর মাইনাস এন, সরি এম মাইনাস এন, দুইটা স্কেলার রাশি, তার সাথে এ ভেক্টর আছে এম মাইনাস এন ইন্টু এ ভেক্টর সমান এম এ ভেক্টর মাইনাস এন এ ভেক্টর। এটা দেখাই দাও, ভেক্টর নিয়ম অনুযায়ী আমরা এটা দেখাবো। আচ্ছা, এর লাস্ট কোশ্চেন। আচ্ছা, আমরা প্রথম কোশ্চেনটা একটু সমাধান করে আসি। দেখো এখানে লেফট সাইডে আছে কি, আমরা এটা তুলে নিই। লেফট সাইডে আছে হচ্ছে এ ভেক্টর প্লাস হচ্ছে এ ভেক্টর। তো এখন আমরা ভেক্টরের সংখ্যা গণিতের নিয়ম অনুযায়ী এখানে একটা 1 আর এখানেও একটা 1 গুণ করে দিলাম। এটা কি নিয়ম বলতো? সংখ্যা গণিতকের নিয়ম। তাহলে সংখ্যা গণিতকের নিয়ম অনুযায়ী আমরা দুইটা ভেক্টরের সাথে দুইটা 1 গুণ করে দিলাম। এখন ওই সংখ্যা গণিতকের নিয়ম অনুযায়ী আমরা যদি এই দুইটা ভেক্টর থেকে কমন নিই, এ ভেক্টর মনে করো 1 প্লাস 1 আর ইন্টু এ ভেক্টর এভাবে লেখা যাবে। এটাও কিন্তু একই জিনিস, এই যে ভেক্টরের সংখ্যা গণিতকের নিয়ম। তাহলে ভেক্টরের সংখ্যা গণিতকের নিয়ম অনুযায়ী আমরা এখান থেকে এই ভেক্টরটাকে কমন নিয়ে নিলাম। এখন দেখো তো 1 আর 1 যোগ করলে কত হয়? 1 আর 1 যোগ করলে হয় 2। তাহলে আমরা এখানে 2 এ ভেক্টর লিখতে পারবো। আমাদের মূলত এটাই প্রমাণ করতে বলা হয়েছিল, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের রাইট সাইড। তো সুতরাং বলা যায় যে এ ভেক্টর প্লাস এ ভেক্টর ইজ ইকুয়ালস টু 2 এ ভেক্টর। এটা দেখানো হলো, এটা দেখানো হলো, বা শুট লিখে দাও। ওকে, তাহলে আমরা ভেক্টরের নিয়ম অনুযায়ী দেখো এই জাস্ট এ ভেক্টর প্লাস এ ভেক্টর, যেটা সংখ্যা গণিতকের নিয়ম অনুযায়ী দুটো সংখ্যা নিয়ে আসছি, 1 আর 1, এক এককের ভেক্টর। পরে আমরা এক ভেক্টরটাকে কমন নিলাম, এখানে 1 আর 1 যোগ করে 2, তাহলে 2 এ ভেক্টর। এটা আমরা প্রমাণ করলাম। আর এই ধরনের কোশ্চেন তোমাদের হচ্ছে এমসিকিউতে আসতে পারে, অথবা তোমাদের যে শর্ট কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলো তো এগুলো আসতে পারে। ওকে, আমরা আমাদের ইজি হায়ার ম্যাথ বইতেও এভাবে সহজভাবে উপস্থাপন করেছি। এবার দেখো পরের কোশ্চেনটা যদি আমরা একটু সলভ করতে চাই। তো আমাদের পরের কোশ্চেনটা লেফট সাইডে আছে কি বলতো? এই লেফট সাইডে আছে হচ্ছে যে m মাইনাস এন ইন্টু এ ভেক্টর। এখন আমি কিন্তু চাইলে এটাকে কি করতে পারি বলতো? m প্লাস এই মাইনাস এনটাকে এভাবে আলাদা করে লিখতে পারি, আর এ ভেক্টরটাকে এই যে লিখে দিলাম। মাইনাস এনটাকে এভাবে আলাদা করে প্লাস দিয়ে আমি লেখার চেষ্টা করলাম আর কি। ওকে, এইবার এই যে ভেক্টর এ কে আমরা এদের দুইটার সাথে গুণ করে দিই, তাহলে m ইন্টু এ ভেক্টর প্লাস এই মাইনাস এন ইন্টু এ ভেক্টর। এখন দেখো এই যে মাইনাস এন ইন্টু এ ভেক্টর সমান সমান কিন্তু মাইনাস এন এ ভেক্টর লেখা যায়। তাহলে আমরা কি করব এখানে? এম এ ভেক্টর মাইনাস এন এ ভেক্টর। আর এখানে আমরা কি নিয়মটা অ্যাপ্লাই করছি বলতো? সংখ্যা গণিতকের নিয়ম। তাহলে আমরা যদি প্রশ্নটা দেখি, আমাদের প্রশ্ন দেখো এটা লেফট সাইডে দেওয়া ছিল এবং এটা রাইট সাইডে দেওয়া ছিল। আমরা করলাম কি, এই লেফট সাইডটাকে এখানে প্লাস দিয়ে মাইনাস আকারে ভেঙে দিলাম, তারপরে এটাকে মাল্টিপ্লাই করেছি, সংখ্যা গণিতের নিয়ম অনুযায়ী এটাকে গুণ করে দিলাম। তারপরে আমরা এই দেখো এই যে এটা মাইনাস এ এ দেখো এখানে থাকবে কি, যে এই পার্টটাকে দেখো মাইনাস এন এ, দেখো এই জায়গাটা গুণ করলে কি হয় বলতো? মাইনাস এন ইন্টু এ ভেক্টর। এটাকে ভেঙে কিন্তু আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস এন এ ভেক্টর। তো আমরা এটাকে একবারে করে ফেলছি, এটা সমস্যা নাই, আমাদের অ্যান্সারটা কিন্তু হয়ে গেছে। ওকে, দেখো আমরা আমাদের ইজি হায়ার ম্যাথ বইতেও এটাকে একটু বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি যে এম প্লাস মাইনাস এন ইন্টু এ, আমরা এটাকে এই মাইনাস টার্মটাকে আলাদা করে লিখে দিলাম। তারপরে করেছি কি দেখো তো, এই এটাকে এই মাইনাস এন এর সাথে এই যে মাইনাস এন ইন্টু এ, এটাকে মাইনাস এন এ লেখা যায়, পরের লাইনে লিখে দিলাম। তারপরে এই প্লাসে মাইনাসে মাইনাস করে দিলাম, আর আমাদের রাইট সাইডটা প্রমাণ হয়ে গেল। এরপরে আমরা পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনে বলা হচ্ছে দেখো এম ইন্টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইজ ইকুয়ালস টু দেখাইতে হবে এম এ মাইনাস এম বি। এম প্লাস এম এর সাথে হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর থাকলে আমরা এটা প্রমাণ করতে চাচ্ছি। চলো আমরা একটু প্রমাণ করে দেখি। লেফট সাইডে আছে কি এম ইন্টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তো এম আমরা চাইলে এটাকে আগের মতো করে দেখো এম, এখানে এ ভেক্টর, আর এখানে এইটাকে আমরা চাইলে মাইনাস বি ভেক্টরটাকে এইভাবে লিখতে পারি। আলাদা করে দিলাম দুইটা টার্মে। ওকে, এবার সংখ্যা বন্টনের নিয়ম অনুযায়ী আমি একটু বন্টন যদি করে দিই, এমটাকে যদি বন্টন করে দিই, তাহলে কি হয়? এখানে দেখো এম আর এখানে হয় এ ভেক্টর প্লাস এম আর হচ্ছে মাইনাস বি ভেক্টর। তো আগের বার দেখেছিলাম আমরা যে এখানে এটাকে আমরা সংখ্যা
বন্টনের নিয়ম অনুযায়ী। তো এটা করলাম, কি কোন নিয়ম অনুযায়ী হলো বলতো? এটা সংখ্যা বন্টন নিয়ম অনুযায়ী, সংখ্যা বন্টনের নিয়ম অনুসারে। এখন যদি এইটাকে আমি একটু গুণ করে দিই, গুণ করে দিলে দেখবো যে আমাদের ভেক্টরটা প্রমাণ হয়ে গেছে। তো আমরা কি করলাম, এম এ ভেক্টর প্লাস এ মাইনাস এ মাইনাস এম বি ভেক্টর, এটাই হচ্ছে আমাদের রাইট সাইড। তো সুতরাং বলা যায় যে কি হলো এখানে, এম ইন্টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইজ ইকুয়ালস টু এম এ ভেক্টর মাইনাস এন বি ভেক্টর। এটা দেখো বীজগণিতের নিয়মে খুব সহজে আমরা প্রমাণ করতে, মানে একদম সরাসরি প্রমাণ করা যায়। আর ভেক্টর একটি স্পেশাল ক্যারেক্টার, ভেক্টরের জন্য এটাকে নিয়ম অনুসারে ভেঙে ভেঙে করতে হয়। তো নিয়ম অনুসারে ভেঙে ভেঙে না করলে কিন্তু আবার তুমি মার্কস পাবা না। তো এখানে সংখ্যা গণিতকের নিয়ম অনুযায়ী বা এই তোমার হচ্ছে সংখ্যা বন্টনের নিয়ম অনুযায়ী এই মাইনাস প্লাসের হিসাবটাকে একদম সিস্টেমেটিক্যাল ওয়েতে করতে হবে। কারণ কি তোমরা জানো যে ভেক্টরের একটা ডিরেকশন, একটা বড় ব্যাপার থাকে, যে ডিরেকশন চেঞ্জ করলে তার মান চেঞ্জ হয়ে, তার ডিরেকশন আমরা ঠিক না চেঞ্জ না চাইলেই করতে পারি না। আমরা ভেক্টর নিয়ে যে বিস্তারিত ক্লাস আছে আরও সামনে, আর এর আগে আমরা বেসিক আলোচনা করেছি, সেই ক্লাসগুলো দেখলে পরে তোমাদের কাছে দেখবো যে ভেক্টর আসলে খুব একটা কঠিন কিছু না। তো এই ভেক্টরের যোগ বিয়োগ গুণ ভাগটা একদম স্বাভাবিক নিয়মের হয় না, মানে আমাদের অ্যালজেব্রিক যে এক্সপ্রেশনগুলো থাকে তাদের মতো না, ভেক্টরটা একটু স্পেশাল ক্যারেক্টার হয়। আমরা ওদের নিয়ম অনুসারে কিন্তু এটাকে ভাঙতে হয়। তো আমাদের এই কোশ্চেনে এই যে দেওয়া ছিল লেফট সাইড, আমরা সেই রাইট সাইডটা প্রুফ করে দেখালাম। আমাদের ইজি হায়ার ম্যাথ বইতে আমরা এটাকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি যে বাম পক্ষে আছে এম ইন্টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে আমরা এটাকে কী করতে পারি, এই বি ভেক্টরটাকে আলাদা টার্মে বিভক্ত করে দিলাম। এটা সংখ্যা গণিতকের নিয়ম, বন্টনের নিয়ম অনুযায়ী এই এম যে স্কেলার রাশিটা, তাকে আমরা ভেক্টরের সাথে মাল্টিপ্লাই করে দিলাম। তারপর এই যে প্লাস মাইনাসে এই যে নিয়ম অনুসারে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। নিয়ম অনুসারে যে লিখতে পারি, সাইডে আবার নোট দিতে হবে কিন্তু। ওকে, তাহলে আমাদের রাইট সাইডটা হয়ে গেল। আশা করি এই যে ছোট ছোট তিনটে প্রশ্ন, একদম ছোট এমসিকিউ টাইপের প্রশ্ন এগুলো, অথবা তোমাদের এসকিউতেও আসতে পারে, এই প্রশ্নগুলির সমাধান তোমরা বুঝতে পেরেছো। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।